বেগুন বাহার এটা তো আমরা অনেক রকম ভাবেই তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি পেট এবং মন ঠান্ডা থাকবে তেমন ভাবে মজাদার এই বেগুন বাহারটি তৈরি করে দেখাচ্ছি। বেগুন বাহার তৈরি করার জন্য এখানে আমি 4টি বেগুন নিয়েছি আর বেগুনগুলোর মাঝখানে বোটা সহ চিড়ে নিয়েছি। তারপর বেগুনের উপরের অংশটুকু একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো যায়। এখন কেটে নেওয়া এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। বেগুনগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এই বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর মেখে রাখা বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবারে একই তেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন দইয়ের মিশ্রণ দিয়ে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি আধা কাপ জল জড়ানো টক দই নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দইয়ের এই মিশ্রণটাকে আমি বেগুনের উপর দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনের উপরে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর রোস্টেড করে কিছু তিল এর উপর ছড়িয়ে দিচ্ছি। সবশেষে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বেগুন বাহার।